ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে। নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবার থেকে এ রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন, বা যারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, যারা আবেদন করেছেন কিন্তু তারা টাকা পাননি, এই ধরনের মহিলারা কিংবা নতুন করে কেউ এর জন্য আবেদন করতে পারবেন। আজই সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়ে দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সম্মানীয়া অগ্নিমিত্রা পাল। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা টাকা পেতেন তাদের কি আর অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে? তাছাড়াও এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ অনলাইন হবে না অফলাইন হবে? এছাড়াও এর ক্রাইটেরিয়া কি লাগবে, সব কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরও একটা ব্যাপার, লক্ষ্মীর ভান্ডার থেকেও অনেকের নাম বাদ পড়তে চলেছে। কাদের নাম বাদ যাবে, কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পেতেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, সে বিষয় কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমেই চলুন আপনাদের শুনিয়ে দিচ্ছি আজ সাংবাদিকদের মাননীয়া অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন, তারপর আমরা এই সম্পর্কে ডিটেলসে জানাচ্ছি। ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে। কেউ যদি বাংলাদেশের সিটিজেন নাগরিক বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। আপনারা সরাসরি শুনতে পেলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে কি ঘোষণা করলেন। তবুও একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ কিন্তু হবে সম্পূর্ণ অনলাইনে। আর এতটাই প্রসেস সহজ করা হবে যে কেউ এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন, এমনটাই জানিয়েছেন মাননীয় মন্ত্রী। তাছাড়াও শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনাদের একটা প্রশ্ন ছিল। দেখুন, এক্ষেত্রে মাননীয় মন্ত্রীর ঘোষণা অনুযায়ী তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা অন্নপূর্ণা ভান্ডারের জন্য থাকছে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে কেউ যেমন ফর্ম ফিল আপ করতে পারতেন, এখানেও কিন্তু তেমনভাবেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার বয়সের যে যোগ্যতা বা বয়স কতটা লাগবে, এখনও পর্যন্ত সেই ব্যাপারে পরিষ্কার কিছু না জানানো হলেও নোটিফিকেশান এলে আমরা অবশ্যই জানতে পারবো। তবে জেনে রাখা ভালো, 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন, এমনটাই প্রাথমিকভাবে মনে হচ্ছে। কারণ লক্ষ্মীর ভান্ডার যাদের আছে তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডার পেতে থাকবেন, তাদের আর ফর্ম ফিল আপ করতে হবে না, এমনটাই মাননীয় মন্ত্রী জানিয়েছেন। তার মানে লক্ষ্মীর ভান্ডারের যা ক্রাইটেরিয়া ছিল 25 থেকে 60 বছর বয়সী মহিলারা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারতেন। আর এক্ষেত্রেও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যও 25 থেকে 60 বছরের মহিলারা আবেদন করতে পারবেন, প্রাথমিকভাবে এটাই মনে হচ্ছে। এরপর আপনাদের অনেকের প্রশ্ন আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনারা অনেক দিন ধরে আবেদন করেছিলেন কিন্তু আপনারা টাকা পাননি বা একবারও টাকা পাননি। সেক্ষেত্রে আপনাদের আমি বলবো আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করবেন। এই মে মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। এবার কাদের নাম বাদ যাবে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, তারা কারা? এক্ষেত্রে মাননীয় মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যারা যোগ্য তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে আসছিলেন অযোগ্য হওয়া সত্ত্বেও, সেগুলো কিন্তু স্ক্রুটিনি করা হবে। এবার যারা এদেশের নাগরিক নয়, অন্য দেশ থেকে এসে এদেশে বসবাস করছে, যাদের বৈধ নথি নেই, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের নাম এইমাত্র বাদ যাবে না বা এই মুহূর্তে বাদ যাবে না, তাদেরগুলো আপাতত দেখা হবে। যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা যাদের এখনও বিচারাধীন আছে, প্রত্যেকটা তথ্যই কিন্তু মাননীয় মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। এবার এই মে মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হলে অনলাইন প্রক্রিয়া আপনাদের আমরা দেখিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।